হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি একদম রেস্টুরেন্টের মতো স্টাইলে করে দেখাবো মোমো চাটনি। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, মাত্র বেসিক কিছু উপকরণ দিয়ে আপনারাও ঘরে তৈরি করতে পারেন এই রেস্টুরেন্টের মতো মোমো চাটনি। তার জন্য আমি প্রথমেই টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে ঠিক আমি যেভাবে কাটছি আপনারাও ঠিক এইভাবেই পিছন দিকটা কেটে নেবেন। দেখুন, সবকটা টমেটো আমি কেটে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো জল। এবার একে একে সবকটা টমেটোগুলিকে আমি জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। এগুলিকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। 8 থেকে 10 মিনিট সেদ্ধ করে নিলেই দেখবেন আপনাদের টমেটোগুলি পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, আমার টমেটোগুলি সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে টমেটোগুলিকে আমি তুলে নেব। ঠিক একই সাথে শুকনো লঙ্কাগুলিকেও তুলে নেব। এবার টমেটোর স্কিনগুলোকে আমাদের ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে ওই কাটগুলো করেছিলাম যাতে করে এই স্কিনটাকে সহজে ছাড়ানো যায়। ঠিক এইভাবে একে একে সবকটা টমেটোর স্কিন আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে। টমেটোর স্কিন ছাড়ানো হয়ে গেলে টমেটোগুলিকে রাফলি একটু কেটে নেবেন। সবকটা টমেটো রাফলি কাটা হয়ে গিয়েছে। এবার একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি টমেটোগুলিকে অ্যাড করে দিলাম। অ্যাড করছি সেই সেদ্ধ করে রাখা শুকনো লঙ্কাগুলিকে এবং অ্যাড করছি 7 থেকে 8 কোয়া রসুন। এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে আমরা পেস্ট করে নেব। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। অ্যাড করে দিলাম সামান্য একটু বাটার। এবার তৈরি করে রাখা পেস্টটি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের জন্য এই পেস্টটিকে আমরা ভেজে নেব। এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে একবার মিক্সড করে নেব। অ্যাড করে দিচ্ছি হাফ চামচ সয়া সস, 1 থেকে 1.5 চামচ রেড চিলি সস এবং 1 চামচ সুইট টমেটো কেচাপ। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অ্যাকর্ডিং এখানে চিলি সসটি ব্যবহার করবেন। সবকিছু মিক্সড করে একটু ফুটিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনি। এতে করে সবকিছুর টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স হবে। দেখুন, আমার মোমো চাটনি একদম রেডি। এই মাত্র কয়টা উপকরণ দিয়ে খুব অল্প সময়ে আপনারাও ঘরেই তৈরি করতে পারেন এই মোমো চাটনিটিকে। এই মোমো চাটনিটিকে তৈরি করে আপনারা বেশ কয়েকদিনের জন্য চাইলে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। এই চাটনি দিয়ে শুধুমাত্র মোমোই নয়, এর সঙ্গে যে কোনো রকমের পকোড়া আপনারা সার্ভ করতে পারেন। এছাড়া এটিকে আপনারা পিৎজা সস হিসেবেও ইউজ করতে পারেন। দেখুন কত সুন্দর মোমো চাটনি তৈরি হয়েছে। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই রইল। ধন্যবাদ।